আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন নোটে বাদ পড়তে যাচ্ছে শেখ মুজিবের প্রতিকৃতি। কাদের নানক হারুনের গ্রেফতার নিয়ে যা জানালো র্যাব। এক মাসে সীমান্তে ২৪ ভারতীয়কে আটক করেছে বিজিবি। চলুন দেখে আসি বিস্তারিত। ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট নতুন করে নকশা করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবিটা আর থাকবে না। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে ৪টা নোটে পুনরায় নকশা করা হবে। পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা। গত ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব দাখিল করতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজারি কমিটি এসব পরিবর্তনের মূল্যায়ন এবং সুপারিশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। সাবেক শেখ হাসিনা সরকারের আমলে প্রচলিত সব নোট এবং মুদ্রায় শেখ মুজিবুর রহমানের ছবি আছে, যা মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ২ টাকা থেকে ১,০০০ টাকার কাগজের নোটের সবগুলোতেই তার ছবি রয়েছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন র্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সকল কথাগুলো জানান তিনি। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, হারুন অর রশিদের মতো বিতর্কিতদের র্যাব কেন এখনও গ্রেফতার করতে পারছেন না, এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, তাদের বিষয়ে আমাদের কাজ চলছে, তথ্য পেলেই তো গ্রেফতার করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ৫ আগস্টের পরে এখন পর্যন্ত র্যাব ১,০৭০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের ৩৯ জন রয়েছেন। পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপরে গুলির ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ১,৬২১ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের নিজেরও দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি সীমান্ত এলাকা সহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২৫৩ কোটি ৫৬ লাখ এবং ৮৫,০০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী জব্দ করেছে বিজিবি। রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ সকল তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা সহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪১ জন চোরা কারবারি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৫৮ জন বাংলাদেশি নাগরিক ও ২৪ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ১,৬২১ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।